পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মা চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় বরদা চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী দাদার চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদেবের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীগণ, যারা দারুণ শুনছেন, ঠাকুরের অশেষ কৃপায় অশেষ দয়ায় আমি ঠাকুরের নামে দু চারটে কথা বলছি। আপনারা যারা শুনছেন তাদেরকেও জানাই আমি আমার আনন্দ জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আদর প্রীতি ভালোবাসা শুভেচ্ছা যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। ঠাকুরের আলোচনা প্রসঙ্গ যদি আমরা পড়তে পারি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারি। অনেক কিছু শেখার মাধ্যমে আমাদের পূর্ণ শেখাও হয়ে ওঠে। দীক্ষা নেওয়ার পেছনে তাদের লুকোনো আকাঙ্ক্ষা থাকতে পারে। অনেকেরই দীক্ষা নেওয়ার পেছনে লুকোনো আকাঙ্ক্ষা থাকতে পারে। কেউ হয়তো ভেবেছিল দীক্ষা নিলে আমার চাকরিটা হয়ে যাবে। তাকে শেখাতে হবে যে চাকরির আকাঙ্ক্ষাটা এ বাস্তবে রূপ দিতে হলে তার একটা প্রক্রিয়া আছে। শারীরিক মানসিকভাবে ওই বিষয়ে নিরন্তর সংলগ্ন থাকা মনকে বিচলিত করতে পারি যা কিছু, সেগুলো বন্ধ করে নিজের প্রস্তুতি নিয়ে চলা। তেমনতর না করে কেবল আকাঙ্ক্ষা করে গেলে চাকরি কি করে হবে? চাকরি তো হবে না। আর সেই জন্য ঠাকুরকে দোষারোপ করাও যায় না। তুমি যেটা পাওয়ার উপযুক্ত বা উপযুক্ততা অর্জন করছো সেটুকুই পাবে, তার বেশি তুমি পাবে না। তোমার প্রার্থনা তখনই সার্থক হবে যতক্ষণ তুমি ওটাকে কর্মে রূপায়িত করছো। এইভাবে তাদের মানসিক বিভ্রান্তগুলো আপনারা মেরামত করে চলবার পথ খোঁজেন। শেষে আচার্যদেব একটা মজার গল্প শেষে আচার্যদেব একটা মজার গল্প বলেন। এক রাজা তার মন্ত্রীর সঙ্গে ছদ্মবেশে রাজ্য পরিদর্শনে বেরিয়েছেন। এক হতদরিদ্র পর্ণকুটিরের সামনে এসে রাজা হতাশ সুরে বললেন, বুঝলে মন্ত্রী, এরাই সবচেয়ে সুখে আছে। মন্ত্রী তখন বললেন, মহারাজ, এরা তো সুখে থাকবেই, এরা তো কখনো 99 ঝামেলায় পড়েনি। মানে রাজা আর মন্ত্রী গল্প, মানে আচার্যদেব বলছেন এক রাজা তার মন্ত্রীর সঙ্গে ছদ্মবেশী রাজ্য পরিদেশে দর্শন করতে বেরিয়েছেন। তখন রাজা মন্ত্রীকে এসব কথাগুলো বলছেন। তখন মন্ত্রীকে যখন বললেন, তার উত্তরে বলছেন তারা তো 99 ঝামেলায় পড়েনি। রাজা তখন বিস্মিত হয়ে বললেন, 99 ঝামেলা আবার কি? তখন মন্ত্রী বললেন, আপনি আমাকে ঠিক 99খানা সোনার মোহর দিন, আমি দেখিয়ে দিচ্ছি। রাজা তাই দিলেন। মন্ত্রী সেই 99 মোহর একটা থলিতে ভরে সেই কুটিরের পাশের বাগানে গিয়ে রেখে দিয়ে এলেন। খানিক বাদে সেই গেরস্তের যে বউটি গিয়েছে সেই বাগানে যখন গেছে, সেখানে গিয়ে থলিটা পেয়েছে। ফিরে এসে কর্তাগিন্নি খুলে দেখে তাতে সোনার মোহর রয়েছে। মহা আনন্দে তারা সেই মোহর গুনতে বসে গেছে। এইভাবে মোহর গুনতে যেই বসে গেল, অমনি অশান্তি শুরু হয়ে গেল। যতবারই সে গুনছে দেখে 99টা মোহর, 99টা মোহর রয়েছে। ওই একটা মোহরের কমতি কর্তা কিছুতেই মেনে নিতে পারছে না। কর্তাগিন্নি তো দুজনে মিলে গুনছে মোহরটা, কিন্তু 99টা হচ্ছে, 99 হচ্ছে, পুরো 100 হচ্ছে না। ভালো করে বুঝতে পারছেন এই গল্পের কাহিনীতে আচার্যদেব কি বলেছেন? শেষে গিন্নির সঙ্গে লেগে গেল তুমুল ঝগড়া, তুল কালাম অশান্তি। তুই নিখাত ওই একখানা মোহর হারিয়েছিস। হাজবেন্ড ওয়াইফ কর্তা গিন্নিতে তুল কালাম ঝগড়া শুরু হয়ে গেছে। এখনই মোহরের শোকে, এখন দেখা যাচ্ছে যে মোহরের শোকে আর কর্তার ঘুম নেই। সে ঠিক করলো শহরে যাবে, সেখানে দিন রাত পরিশ্রম করে যেভাবেই হোক আর একটা মোহর জোগাড় করে নিয়ে আসবে। সে তাই করলো। শহরে গিয়ে দিনের পর দিন রাতের পর রাত খেটে একটু একটু করে সে একখানা সোনার মোহর জোগাড় করে অবশেষে সেই গ্রামে ফিরল। ভালো করে বুঝতে পারবেন গল্পের কাহিনীটা কি বলতে চেয়েছে। কিন্তু ফিরে এসে সে আবার নিজের বাড়ি দেখছে, সে খুঁজে পাচ্ছে না।
যখন সে ফিরে এলো কর্তা শহর থেকে, বাড়ি কিন্তু খুঁজে পাচ্ছে না। কোথায় পর্ণকুটির? কোথায় তার সেই পর্ণকুটির? সেখানে তো একটা দাঁড়িয়ে আছে একটা কোঠা বাড়ি, সুন্দর বাড়ি। আর সেই বাড়ি থেকে তার গিন্নি বেরিয়ে আসছে, সেই কর্তার গিন্নি বেরিয়ে আসছে, সারা গা গহনায় মোড়া। জিজ্ঞেস করতে গিন্নি বলে সে মোহরের থলি থেকে খরচা করে এই সব করেছে। সে ৯৯টা মোহর আছে, একটা মোহর নিয়েছে ১০০টা করা দূর কি বাদ, সে ওই খরচা করে এইসব করেছে। ব্যাস, আবার সেই অশান্তি, তুল কালাম অশান্তি কর্তাগিন্নির মধ্যে শুরু হয়ে গেল। তাহলে আমাদের সব অস্বস্তির মূলে আছে ওই ৯৯টা। এবার বুঝতে পারলেন আচার্যদেব কি সুন্দর গল্প বলেছেন? মানে পূর্ণ হতেও অপূর্ণ থেকে যাওয়া, পূর্ণ হতেও অপূর্ণ থেকে যাওয়া। ৯৯ থেকে 100 হলে ১০০ পুরোপুরি হয়ে যাবে। ৯৯ থেকে ১০০টা করতে পারলেই তো জীবনটাও তো আমাদের 100 হয়ে যাবে না, ১০০ হয়ে যাবে। ১০০ হয়ে গেলে আমরা পরিপূর্ণ হয়ে যাব। কিন্তু না, আমাদের পূর্ণ হতে হতে অপূর্ণ থেকে যেতে হচ্ছে। ঠিক ওই ৯৯টা মোহরের মতন। নিশ্চিন্তে থাকার ব্যবস্থা আমাদের কারো কপালে নেই। নিশ্চিন্তে সব সুখ পেয়ে বসে আছি, 100-এ 100 হয়ে গেল আমার সব কিছু, কিন্তু সেটা হবে না। ওই একটা মোহর জোগাড় করতে যেরকম কষ্ট করে কর্তাকে শহরে গিয়ে কষ্ট করে একটা তো মোহর নিয়ে আসলো, কিন্তু যখন নিয়ে এসে বাড়িতে পৌঁছলো তখন গিন্নি কি করলো, ওইখান থেকে ৯৯টা থেকে মোহর বের করে নিয়ে বাড়ি করে ফেললো, গয়না করে ফেললো। ৯৯টা কি হলো? অপূর্ণ, মানে কি পূর্ণ হলো না। ৯৯ থেকে যে একটা যে নিয়ে নিয়ে আসলো কর্তা, ১০০টা হবে, ৯৯ এর একে ১০০টা হবে, সেটা হলো না। তাহলে ঝগড়া সৃষ্টি আরম্ভ হয়ে গেল, অশান্তি আরম্ভ হয়ে গেল, ক্লেশ আরম্ভ হয়ে গেল কর্তা গিন্নির মধ্যে। ঠিক আমাদের জীবনটাও তাহলে কি পূর্ণ হতেও অপূর্ণ থেকে যাচ্ছে। নিশ্চিন্তে থাকার ব্যবস্থা আমাদের কারো কপালে নেই। ঠাকুরের কাজ করার ত্যাগীদে সারা জীবন দৌড়ে চলেন, এই ৯৯ অশান্তিতে ভোগেন, আর ঠাকুরের কাজ করার ত্যাগীদে সারা জীবন দৌড়ে চলেন। আপনারা সবাই চিরকাল, আচার্যদেব তাই বলছেন, আপনারা সবাই ঠাকুরের কাজ করুন। ওই ৯৯টার মোহরের কথা বললাম, বুঝতেই তো পারলেন। একটা কথা সবসময় আমাদের ভাবা দরকার, ঠাকুর আচার্যদেব বলছে আমাদেরকে একটা কথা সবসময় ভাবা দরকার, আমরা ঠাকুরের কাজ করে যাব, ঠাকুরের কাজ করছেন, আমরা পিছু পা না হই। যেখানে যে অবস্থায় যেমন ভাবে আমরা থাকি না কেন, ঠাকুরকে নিয়ে চলার ক্ষমতা বাড়াবো, ঠাকুরের কাজ করব। ঠাকুর যা যা বলে গেছেন, নীতি বিধান বিধি, ওনার বইতে সত্যানুসরণে লেখা বাণী পড়ে আমাদের নিজের জীবনকে চরিতার্থ করা দরকার। আর কি, ঠিক ঠিক সময় ইষ্টভীতি করা, ঠিক সময় ব্রহ্মমুহূর্তে করলে তো খুবই ভালো হয়, কিন্তু ব্রহ্মমুহূর্তে হয় না। কিন্তু ঠাকুরের যে ইষ্টভীতি শতানুজ্ঞা পালন ঠাকুর যে করতে বলেছেন আমাদেরকে সুন্দরভাবে, এক একটা শতানুজ্ঞা পালন করতে পারলে, এক একটা শতানুজ্ঞার মানে যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি, তাহলেই তো আমাদের ইষ্টভীতি করা সার্থক হয়ে যাবে। এই ইষ্টভীতির সঙ্গে যজন যজন করতে হবে, তার সঙ্গে সস্তয়নী সদাচার করতে হবে। এইভাবে ঠাকুরের কাজ করে আমরা নিজের জীবনকে কি করব, চরিতার্থ করতে। সবসময় আমরা যে পাইনি যে জিনিসটা, তার পিছে দৌড়বো না। যা পেয়েছি প্রভুর কৃপায়, পরমপিতার কৃপায়, পরমপিতার দয়া, পরমপিতার আশীর্বাদে, সেই আশীর্বাদকে মাথায় নিয়ে, ঠাকুরকে নিয়ে আমরা কর্ম করে আমরা সেই কর্মকে পরিপূর্ণ করার চেষ্টা করব। তাই ঠাকুরের কাজ যদি পূর্ণভাবে আমরা করে তার পিছনে দৌড়তে পারি, সেখানে কি শান্তি থাকবে। একটা কথা সবসময় ভাববেন, আপনি থাকেন আর না থাকেন, ঠাকুরের কাজ যেন তাতে কখনো থমকে না পড়ে। বটগাছের ছায়া অতি বড় হয়ে গেলে তার তলায় আর কোনো গাছ বেড়ে উঠতে পারে না। তাই নিজে বটগাছ হয়ে অন্যের বৃদ্ধি আটকে দেবেন না। তার চেয়ে বরং আমাদের জীবনে ঠাকুর একমাত্র বটগাছ হয়েই থাকুন। সেই ঠাকুর আমাদের জীবনে বটগাছ হয়ে যেন চিরকাল থাকবেন। ওনার ছত্রছায়ায় আমরা ঠাকুরের নাম নিয়ে, ঠাকুরের ধ্যান নিয়ে আমরা চিরজীবন, যতদিন মানুষের আয়ু থাকে, বেঁচে থেকে কাজ করে যাব। কোনো কিছু জিনিস আমরা না পেলে দুঃখ ভোগ করব না, ভাবো ঠাকুর যা করে তাই তো মঙ্গলই করেছেন। ওনার মঙ্গলের পিছনে কিছু চুপিয়ে আছে, কিছু লুকিয়ে আছে। আমাদের অভ্যস্ত অন্তরালে যে আমরা কাজকর্ম করি,
সেখানে মঙ্গল চুপেই থাকে, লুকিয়েই থাকে, আমরা দেখতে পাই না। কিন্তু পরম প্রেমময় শ্রী ঠাকুর, উনি তো অন্তর্যামী দেবতা, উনি দেখতে পান। তাই ঠাকুরকে নিয়ে চললে আমরা এসবগুলো বুঝতে পারবো। পরম পিতাকে নিয়ে চলুন। ঠাকুরকে নিয়ে চললে আমাদের মনে যে শান্তি আসে, আমাদের মনে যে সুখ আসে, সেই সুখ শান্তি নিয়ে আমরা বাকিটা জীবন কাটিয়ে দিতে পারবো। আপনারা সবাই আসুন, ঠাকুরকে নিয়ে চলুন। ঠাকুর তো জাগান। ঠাকুরকে নিয়ে চললে, ঠাকুরকে শ্রী ঠাকুরকে নিয়ে যদি আমরা চলতে পারি, তাই তার মধ্যে ঠাকুর যদি বেশি করে জাগাতে পারি, তবেই তো ঠাকুর বেশি খুশি হবে। আর পরমপিতাকে খুশি দেওয়াই আমাদের জীবনের সব থেকে বড় কাজ। ঠাকুর কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। আপনারা সবাই যে যেখানে যে অবস্থায় আছেন, ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। সবার মঙ্গল কামনা পরমপিতার চরণে করি। এই বলে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু।